আমেরিকা ভেবেছিল তারা ইরানকে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বন্দী করে রাখবে। তারা ভেবেছিল হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ডানা ভেঙে দেবে। কিন্তু আজ তাদের সেই ভুল ধারণা ভেঙে চুরমার হয়ে গেল। খোদ আমেরিকার পেছনের উঠান বা ব্যাকইয়ার্ড ভেনেজুয়েলায় ইরান তৈরি করেছে এক বিশাল ড্রোন কারখানা। পেন্টাগন আজ স্বীকার করতে বাধ্য হয়েছে, ইরানের মারণাস্ত্র এখন আমেরিকার নাকের ডগায় তৈরি হচ্ছে। ভেনেজুয়েলার এল লিবার্তাদোর এয়ারবেসে বসে ইরানি ইঞ্জিনিয়াররা বানাচ্ছে সেই সব ঘাতক ড্রোন যা ইউক্রেন থেকে সিরিয়া সবখানেই ত্রাস সৃষ্টি করেছে। এতদিন এই ড্রোনগুলো আমেরিকা থেকে হাজার মাইল দূরে ছিল, কিন্তু এখন সেগুলো আমেরিকার ফ্লোরিডা বা টেক্সাস থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে। ওয়াশিংটনের ঘুম হারাম হয়ে গেছে। তারা দেখছে তাদের বাড়ির কাছেই তৈরি হচ্ছে তাদের ধ্বংসের হাতিয়ার। এটি শুধু একটি কারখানা নয়, এটি আমেরিকার বুকে ইরানের পোঁতা এক বিষাক্ত কাঁটা। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইরান আমেরিকার চোখ ফাঁকি দিয়ে এই অসম্ভবকে সম্ভব করল। কিন্তু প্রশ্ন হলো, কেন ইরান হাজার মাইল পাড়ি দিয়ে ভেনেজুয়েলায় তাদের ড্রোন কারখানা স্থাপন করল? এটি কি আমেরিকাকে চারদিক থেকে ঘিরে ফেলার এক মাস্টার প্ল্যান? ভেনেজুয়েলার এল লিবার্তাদোর বিমান ঘাঁটিতে কী ধরনের মারণাস্ত্র তৈরি হচ্ছে? ইরানের শাহেদ বা মোহাজের ড্রোনগুলো কি এখন আমেরিকার মূল ভূখণ্ডে বা মেইনল্যান্ডে আঘাত হানতে সক্ষম? আমেরিকা কেন এই ঘটনাকে অ্যাগ্রেসিভ এবং রেকলেস বা বেপরোয়া বলে চিৎকার করছে? তারা কি বুঝতে পারছে যে তাদের নিষেধাজ্ঞার দেওয়াল ভেঙে পড়েছে এবং ইরান এখন গ্লোবাল প্লেয়ার? এই ঘটনার পর আমেরিকা কি ভেনেজুয়েলায় হামলা চালানোর সাহস দেখাবে, নাকি ইরানের এই কৌশলগত জালের কাছে তারা নতি স্বীকার করবে? নিকোলাস মাদুরো এবং ইরানের এই জোট কি আমেরিকার পতন ত্বরান্বিত করবে? এসব প্রশ্নের উত্তর জানতে এবং আমেরিকার এই ঐতিহাসিক ব্যর্থতার কাহিনী শুনতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় আমেরিকার পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগনের এক যৌথ সতর্কবার্তা দিয়ে। তারা অভিযোগ করেছে ইরান এবং ভেনেজুয়েলা মিলে এক অ্যাগ্রেসিভ এবং রেকলেস বা আক্রমণাত্মক ও বেপরোয়া খেলায় মেতেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরান তাদের তৈরি করা ঘাতক ড্রোন বা ইউএভি এর প্রযুক্তি ভেনেজুয়েলায় স্থানান্তর করছে। শুধু তাই নয়, তারা ভেনেজুয়েলার মাটিতেই এই ড্রোনগুলো উৎপাদন বা লোকাল প্রোডাকশন শুরু করেছে। পেন্টাগন বলছে এটি পশ্চিম গোলার্ধে বা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে ইরানের সামরিক পদচিহ্ন বা ফুটপ্রিন্ট বাড়ানোর এক গভীর ষড়যন্ত্র। আমেরিকা এতদিন এই অঞ্চলটিকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করত, কিন্তু এখন তারা দেখছে তাদের সেই সম্পত্তিতে ভাগ বসিয়েছে ইরান। আমেরিকার কর্মকর্তারা স্বীকার করছেন এই ড্রোন কারখানা আঞ্চলিক স্থিতিশীলতা এবং আমেরিকার স্বার্থের জন্য এক বড় হুমকি। তাদের গলার স্বরেই স্পষ্ট ভয়ের ছাপ। তারা বুঝতে পারছে সাপ এখন তাদের ঘরে ঢুকে পড়েছে। এই পুরো অপারেশনের কেন্দ্রবিন্দু হল ভেনেজুয়েলার এল লিবার্তাদোর বিমান ঘাঁটি। এটি ভেনেজুয়েলার সবচেয়ে বড় এবং সুরক্ষিত সামরিক ঘাঁটি। এখানে ইরান গড়ে তুলেছে তাদের ড্রোন অ্যাসেম্বলি লাইন। গোয়েন্দা সূত্র বলছে ইরানের কার্গো বিমানগুলো নিয়মিত যন্ত্রাংশ নিয়ে এই ঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে ইরানি এবং ভেনেজুয়েলান ইঞ্জিনিয়াররা মিলে তৈরি করে মোহাজের 6 এবং শাহেদ 136 এর মতো আত্মঘাতী ড্রোন। এই ড্রোনগুলো সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর। এগুলো রাডার ফাঁকি দিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। ভেনেজুয়েলায় তৈরি এই ড্রোনগুলোর নাম দেওয়া হয়েছে আনসে, ANSU। নাম বদলালেও এর ডিএনএ ইরানেরই। আমেরিকার স্যাটেলাইটগুলো এই ঘাঁটির উপর নজরদারি চালিয়েও কিছু করতে পারছে না, কারণ কারখানাটি মাটির নিচে এবং সুরক্ষিত বাংকারের ভেতর। ইরান তাদের আন্ডারগ্রাউন্ড টেকনোলজি ভেনেজুয়েলাকেও শিখিয়ে দিয়েছে। তবে এল লিবার্তাদোর ঘাঁটির গল্প শুধু ড্রোনেই সীমাবদ্ধ নয়। গোয়েন্দা সূত্রগুলো বলছে ইরান গোপনে তাদের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিও ভেনেজুয়েলায় স্থানান্তর করছে। সম্প্রতি ভেনেজুয়েলার একদল শীর্ষ বিজ্ঞানী এবং প্রকৌশলী তেহরান সফর করেছেন। সেখানে তারা ইরানের মিসাইল গবেষণা কেন্দ্রগুলোতে হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছেন। আমেরিকা আশঙ্কা করছে ইরান ভেনেজুয়েলাকে তাদের ফাত্তাহ হাইপারসনিক মিসাইল তৈরির ব্লু প্রিন্ট বা নকশা দিয়ে থাকতে পারে। যদি তাই হয়, তবে ভেনেজুয়েলা খুব শীঘ্রই দক্ষিণ আমেরিকার প্রথম হাইপারসনিক মিসাইল শক্তিধর দেশে পরিণত হবে। আর এই মিসাইলগুলো তৈরি হলে আমেরিকার কোনো শহরই আর নিরাপদ থাকবে না। মায়ামি থেকে ওয়াশিংটন ডিসি সবই চলে আসবে এই মিসাইলগুলোর রেঞ্জের মধ্যে। সবচেয়ে অবাক করা বিষয় হল আমেরিকা তাদের অত্যাধুনিক কি হোল স্পাই স্যাটেলাইট ব্যবহার করেও এই প্রযুক্তি স্থানান্তরের কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। ইরান তাদের কার্গো বিমানগুলোর ফ্লাইট পাথ এমনভাবে সাজিয়েছে যে তারা আমেরিকার রাডার এবং স্যাটেলাইটের ব্লাইন্ড স্পট বা অন্ধ বিন্দু দিয়ে চলাচল করেছে। তারা ইলেকট্রনিক জ্যামিং ব্যবহার করে আমেরিকার নজরদারি ব্যবস্থাকে অচল করে দিয়েছিল। পেন্টাগনের এক ফাঁসোয়া নথিতে বলা হয়েছে ইরান ভেনেজুয়েলায় ঘোস্ট ফ্লাইট বা ভুতুরে বিমান পরিচালনা করছে। এই বিমানগুলো আন্তর্জাতিক ট্র্যাকিং সিস্টেমে দেখা যায় না। এগুলো রাতের অন্ধকারে নামে এবং ভোরের আগেই চলে যায়।
এই বিমানগুলোতে পাচার হচ্ছে মিসাইলের সংবেদনশীল যন্ত্রাংশ, গাইডেন্স চিপ এবং সলিড ফুয়েল ইঞ্জিন। ইসরায়েলি গোয়েন্দারা দাবি করেছে ভেনেজুয়েলার জঙ্গলগুলোতে ইরান এমন কিছু সুড়ঙ্গ তৈরি করেছে যা হিজবুল্লাহর লেবানন টানেলের চেয়েও আধুনিক। এই সুড়ঙ্গগুলোতে মিসাইল অ্যাসেম্বলিংয়ের কাজ চলছে। আমেরিকার ড্রোন বা বিমান হামলা এই সুড়ঙ্গগুলোর ক্ষতি করতে পারবে না। ইরান ভেনেজুয়েলাকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করছে, যা আমেরিকার পেটের ভেতরে এক ক্যান্সারের মতো বেড়ে উঠছে। ইরান কেন এত দূরে গিয়ে ড্রোন বানাচ্ছে? এর উত্তর হল কৌশলগত এনসার্কলমেন্ট বা ঘেরাও নীতি। আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং সৌদি আরবকে দিয়ে ইরানকে ঘিরে রেখেছে। এর জবাবে ইরান এখন আমেরিকাকে তাদের নিজের মহাদেশেই ঘিরে ফেলছে। ভেনেজুয়েলা আমেরিকার ফ্লোরিডা উপকূল থেকে খুব বেশি দূরে নয়। এখান থেকে ইরানের ড্রোনগুলো সহজেই আমেরিকার দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে নজরদারি চালাতে পারে, এমনকি হামলাও করতে পারে। ইরান প্রমাণ করতে চায় আমেরিকা যদি তাদের সীমান্তে এসে হুমকি দিতে পারে, তবে ইরানও আমেরিকার সীমান্তে গিয়ে একই কাজ করতে পারে। এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান আমেরিকাকে বুঝিয়ে দিচ্ছে, তোমরা কোথাও নিরাপদ নও। আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য কম চেষ্টা করেনি। তারা কু করিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি ভুয়া প্রেসিডেন্ট গুয়াইদোকে স্বীকৃতিও দিয়েছিল। কিন্তু মাদুরো টিকে আছেন ইরানের সহায়তায়। ইরান ভেনেজুয়েলায় তেল পাঠিয়েছে, তাদের রিফাইনারি মেরামত করেছে এবং তাদের হাতে তুলে দিচ্ছে মারণাস্ত্র। এই দুই দেশ মিলে তৈরি করেছে একটি অ্যান্টি আমেরিকান ফ্রন্ট বা আমেরিকা বিরোধী জোট। মাদুরো জানেন আমেরিকার হামলার হাত থেকে বাঁচতে হলে তার দরকার শক্তিশালী অস্ত্র, আর ইরান সে অস্ত্রই তাকে দিচ্ছে। আমেরিকার রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন নীতি আজ বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে এসেছে। তারা মাদুরোকে সরাতে গিয়ে ইরানকে তাদের দোরগোড়ায় ডেকে এনেছে। ইরানের ড্রোনগুলোর ক্ষমতা বিশ্ববাসী ইউক্রেন যুদ্ধে দেখেছে। এগুলো সস্তা, তৈরি করা সহজ, কিন্তু ধ্বংস ক্ষমতা বিশাল। ভেনেজুয়েলায় তৈরি এই ড্রোনগুলো আমেরিকার জন্য কেন ভয়ের কারণ? কারণ আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা হয়েছে বড় মিসাইল বা বিমান ঠেকানোর জন্য। ছোট নিচু দিয়ে ওরা ড্রোনের বিরুদ্ধে তাদের সিস্টেমগুলো খুব একটা কার্যকর নয়। তাছাড়া এই ড্রোনগুলো ঝাঁক বেঁধে বা সোয়ার্ম আকারে হামলা করতে পারে। আমেরিকার ডিফেন্স সিস্টেম যদি 10টা ড্রোন আটকায়, তবে আরও 20টা ড্রোন ঠিকই আঘাত হানবে। ভেনেজুয়েলা যদি এই ড্রোনগুলো তাদের প্রতিবেশী কলম্বিয়া বা গায়ানায় ব্যবহার করে, তবে পুরো ল্যাটিন আমেরিকায় অস্থিরতা ছড়িয়ে পড়বে। আমেরিকা তখন নিজের ঘরের আগুন নেভাতেই ব্যস্ত থাকবে, মধ্যপ্রাচ্যে নাক গলানোর সময় পাবে না। সবচেয়ে মজার বিষয় হলো আমেরিকা চিৎকার করা ছাড়া আর কিছুই করতে পারছে না। তারা ভেনেজুয়েলায় হামলা করতে ভয় পায়, কারণ তারা জানে ভেনেজুয়েলা এখন আর একা নয়। তাদের পেছনে আছে ইরান, রাশিয়া এবং চীন। আমেরিকা যদি ভেনেজুয়েলায় হামলা চালায়, তবে তেলের দাম আকাশচুম্বী হবে, আর নির্বাচনী বছরে প্রশাসন সে ঝুঁকি নিতে চায় না। তাই তারা শুধু সতর্ক বার্তা দিয়েই দায়িত্ব শেষ করছে। পেন্টাগন বুঝতে পারছে তাদের সামরিক শ্রেষ্ঠত্বের দিন শেষ। ছোট ছোট দেশগুলো এখন তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। ইরানের ড্রোন প্রযুক্তি আজ আমেরিকা $1 ট্রিলিয়ন বাজেটকে উপহাস করছে। এই খবরে ইসরায়েলও সমান উদ্বিগ্ন, কারণ ভেনেজুয়েলায় তৈরি ড্রোনগুলো সহজেই ল্যাটিন আমেরিকার হিজবুল্লাহ সেলের হাতে পৌঁছে যেতে পারে। আমরা জানি দক্ষিণ আমেরিকায় হিজবুল্লাহর শক্তিশালী নেটওয়ার্ক আছে। ইরান যদি তাদের হাতে এই ড্রোনগুলো তুলে দেয়, তবে ইসরায়েলের দূতাবাস এবং ইহুদি কমিউনিটিগুলো বড় ঝুঁকির মুখে পড়বে। ইসরায়েল দেখছে তাদের শত্রু এখন শুধু মধ্যপ্রাচ্যে নয়, পৃথিবীর অপর প্রান্তেও ঘাঁটি গেড়েছে। ইরানের হাত এত লম্বা হয়ে গেছে যে তারা আটলান্টিক মহাসাগরের ওপারেও আঘাত হানতে সক্ষম। প্রিয় দর্শক, আমেরিকা ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু ইরান আজ আমেরিকার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার আকাশে ওরা প্রতিটি ড্রোন আমেরিকার ব্যর্থতার এক একটি প্রতীক। গেম ইজ ওভার আমেরিকা। তোমরা যে গর্ত খুঁড়েছিলে, আজ তোমরাই সেই গর্তে পড়েছ। ইরান প্রমাণ করেছে বুদ্ধি এবং সাহস থাকলে সুপার পাওয়ারকে কোণঠাসা করা যায়। ভেনেজুয়েলার এই ড্রোন কারখানা কোনো সাধারণ স্থাপনা নয়, এটি নতুন বিশ্ব ব্যবস্থার এক স্তম্ভ, যেখানে আমেরিকার দাদাগিরি আর চলবে না। আপনারা কি মনে করেন, ইরানের এই পদক্ষেপ কি সঠিক? আমেরিকা কি পারবে তাদের পেছনের উঠান থেকে ইরানকে সরাতে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই মাস্টার স্ট্রোকের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।